আসসালামু আলাইকুম। এই সুন্দর দৃশ্যটা চলুন এঁকে নেয়া যাক। আর আমার দৃশ্যটা কিংবা আমার আঁকানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো শুরুতেই আমি একটা বৃত্ত এঁকে নিলাম। তার নিচে বেশ কিছুটা দাগ টেনে নিচ্ছি স্কেলের সাহায্যে। তো আপনারাও এভাবে খুব সুন্দর স্টেপে কিন্তু একটা সুন্দর দৃশ্য তৈরি করতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি স্কেল দিয়ে সবগুলো দাগ টেনে নিলাম। তারপর এর মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট করে দাগ দিয়ে নিলাম। এগুলো ইটের আকার দেব, ঠিক আছে? এই জন্য আর কি এই ভিতরের দাগগুলো কিন্তু আপনাকে ঠিক ওই ২ দাগের মাঝখান বরাবর একটা একটা করে দিতে হবে, যেটাতে আপনার মনে হবে যে ইট দিয়ে সাজানো। তো যাই হোক, একটা অল অল মতো দেখা যাবে, সেভাবেই আপনি সুন্দর করে ইটগুলো দিয়ে নেবেন। আর ইটগুলোতে আপনি মানে ইটগুলো সত্যিই ইটের মতো দেখানোর জন্য আপনাকে কি করতে হবে, এই দাগের ঠিক একটু নিচ থেকে এমনভাবে পেন্সিল স্কেচ করতে হবে যেটা আসলে মনে হয় মানে খুব একটা গর্জিয়াস দেখা যাবে আর কি। ইটটা খুবই ভালো দেখা যাবে, বোঝাই যাবে যে না, এটা একটা ইট। এরপরে আমি সম্পূর্ণ ইটের ভিতরে আমি আবার পেন্সিল স্কেচ করে বোঝানোর চেষ্টা করছি যে আসলে এটা ইট আঁকছি। তো যাই হোক, এরপরে আমি কি করব সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনি চাইলে সহজ স্টেপে, একেবারে সহজ স্টেপে সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনি এঁকে নিতে পারবেন। আর যেগুলো বাইরে গিয়েছিল দাগগুলো, সেগুলো আমি আবার রাবারের সাহায্যে একটু মুছে নিলাম। এরপর আমি একটা সুন্দর করে একটা ছোট্ট কুঁড়ে ঘর এঁকে নিলাম। যেটা দেখতে পাচ্ছেন যে আমার একটু দাগটা বাঁকা হয়েছে, যেহেতু আমি উল্টা আঁকছি এজন্য একটু বাঁকা হয়েছিল। তো আমি আবার সেটা মুছে দিয়ে সুন্দর একটা ঘর এঁকে নিলাম। তো এর পাশাপাশি আমি আবার এর পিছনে একটা ঘর এঁকে নিলাম। এই ঘরটা দেখতে না অনেক বেশি সুন্দর লাগছে। সত্যি ২ টা ঘর মনে হচ্ছে যে জোড়ায় জোড়ায় ২ টা ঘর, একটা ঘরের পিছনে আরেকটা ঘর, তাই না? এরপরে আমি দরজাগুলো একটু পেন্সিল স্কেচ করে দিলাম এবং ঘরের চালগুলো একটু পেন্সিল স্কেচ করে দিলাম। দেখতেই মোটামুটি অনেক বেশি ভালো লাগছে। তো চাল এবং দরজার কালার আমি একটু একই রকম দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু পেন্সিল স্কেচ দিয়েই আজকে আমি এর ডেকোরেশনটা করব, এজন্য এর এভাবেই আমি আঁকার চেষ্টা করেছি। এরপরে আমি এপাশে দিয়ে দিলাম ৩টা পাতা। তো পাতাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো দেখাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতাগুলো সত্যি অনেক বেশি ভালো লাগছে। আমি প্রথমে দৃশ্যটা আঁকানোর সময় ভাবছিলাম যে আমি পারবো কিনা। তবে পরবর্তীতে দেখলাম যে না, আসলে অনেকটাই ইজি। এজন্য আমি আঁকলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এরপরে আমি একটা সূর্য এঁকে নিলাম, যার রশ্মিগুলো একেবারে ছড়িয়ে পড়েছে। তারপরে ২টা পাখি দিয়ে দিলাম এবং অ্যাট লাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ঘরটা কত সুন্দর হয়েছে। তো আমার এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।